গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আজকে চলে আসলাম, দেখো আমার চ্যানেল মল্লিকা.ঘন্টাতে নতুন একটা ভিডিও তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। এখন দেখো এগুলো পুরো মানে কাটাকুটি হয়ে গেছে। মানে আমি আজকে রান্নার ভিডিও থেকে স্টার্ট করলাম। আজকে না কোনো বিছানা তোলা ভিডিও, না কোনো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার ভিডিও। আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বাজারঘাট করে এসে আমি এখানে বসে পড়েছি, দেখো কাটাকুটি করতে। এই যে এখন আমি জামা কাপড় সবজি কাটাকুটি করে নিয়েছি। সজনা ডাঁটা ছিল, সজনা ডাঁটা ছাড়িয়েছি। আর সকালবেলা পেঁপে ভাতে দিয়েছিলাম, ভাতের মধ্যে আর আলু ভাতের মধ্যে দিয়েছিলাম, তাই সেগুলো কাটাকুটি ছিল, সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে এখন টমেটো আছে, কয়েকটা টমেটো কাটবো। এখানে আমি অনেক কিছুই কাটাকুটি করেছি। প্রথমত এখানে কাটাকুটি করেছি আমি সজনা ডাঁটা, নেক্সট আলু, আদা রসুন পেঁয়াজ ছাড়িয়েছি। এভাবে কুটে মানে বেছে বেছে নিচ্ছি। আর এঁচোড় চিংড়ি করব, কিন্তু এঁচোড়টাকে তো দোকান থেকে কেটেই দেয়, আর আমি মিক্সিতে মশলা করব, তার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। টমেটোটা পিউরি করব, পেঁয়াজ কাটলাম এর মধ্যে। আর সর্ষেটা তো বাটা যায় না, ডাঁটা পোস্ত করব, মানে ডাঁটাটা দিয়ে পোস্ত দিয়ে করবো, তাই পোস্তটা এখানে বেটে নিচ্ছিলাম। শুধু ডাঁটা পোস্তই করব, আর কিছু করব না, ডাঁটার মধ্যে আর কিছু দেবো না, মানে এটাই বলতে চাইলাম। রেসিপি অনেক রকম অনেক কিছু হয়ে যাচ্ছে, তার জন্য আর বড় কিছু করবো না, মানে আলু ফালু কিছু দেবো না, ওর মধ্যে শুধু ডাঁটা দিয়েই পোস্ত করব। তাই যাই হোক, তোমাদের সকলের ডাঁটা পোস্ত কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ ভালোই লাগে ডাঁটা পোস্ত, বুঝলে। এখানে মশলা করছে, তোমাদের দাদাকে কি একটা বলেছিলাম, তা শোনেনি দেখে আমি তখন রাগ করেছি। যখন মশলা করতে বসবে তখন মশলাতে মানে মশলা করতে বসলে বা আটা মাখতে বসলে বা এরকম কোনো কাজ করতে বসলে সামথিং, তো যদি কারোর উপরে রাগ হয়, তো সেই রাগটার কথা মনে করবে, সেই মানুষটার কথা মনে করবে, দিয়ে সেই কাজটা করবে। এই বাটনা বাটবে বা আটা মাখবে, দেখবে সেই রুটিটাও ফুলবে আর মশলাটাও মিহি হবে। আমার তো সেরকমই মনে হচ্ছিল। আর এখানে আমি আমার একটা বান্ধবীর কথা মনে করছিলাম, যার উপরে আমার বীভৎস রাগ হচ্ছিল। তা যাই হোক, আমি সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষেটা বেটে নিয়ে আমি একদম মানে বাটিতে তুলে নিচ্ছি, দেখো এভাবে আমি বাটিতে কাকিয়ে নিলাম। তারপর আমি চলে যাব এবার অন্য কোনো কাজ করতে। এখানে তো আমি রান্নাই করছি, আর কি কাজ করব, রান্না করতে চলে আসলাম। এখানে দেখো ডাঁটা পোস্ত করব, ট্যাংরা মাছ করব, এঁচোড় চিংড়ি করব, আরও কত কিছু আছে, অনেক কিছু আছে। আর রান্না করতে দেরিই হয়ে গেছে, তাই রান্নাঘর ঢুকেছি তো আর বেরোনোর মানে কোনো চান্স নেই, কারণ আজকে তোমাদের দাদার ছুটি আছে। আর যদি ডিউটি থাকে তখন তো আর পারে না এত কিছু খাওয়া দাওয়া করতে, তাই ছুটির দিনে মনে হয় যেন বসে জুত মতো করে খাবে, এটাই, আর কিছু না। তা যাই হোক, আমি এখন কড়াইতে কী দিলাম বলো তো, কালো জিরে দিলাম। আর প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে এখন কালো জিরে দিলাম। আর এই দেখো সজনা ডাঁটা ছাড়িয়ে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে না, পুরো সবুজ সবুজ। আর রান্নাটাও হয়েছিল সুন্দর, কারণ ডাঁটা খাওয়া নাকি খুব ভালো, তাই ডাঁটা তো আমাদের রেসিপিতে এখন থাকে। আর এই যে সিজনের সবজি, সিজনের সময় খাওয়া ভালো, এটা আমার মাও বলতো। আর যারা বয়স্ক ঠাকুমারা থাকতো, মানে আমার বাবার যে ঠাকুমা ছিল, মানে আমরা বড় মা বলতাম, আমার বাবার ঠাকুমা, মানে বুঝতে পারছি। তা তিনি সবসময় বলতো যে সিজনের সবজি সিজনে খেতে হয়, তো খাওয়া নাকি খুব ভালো। যেমন শীতকালে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, বিনস, এগুলো। গরমের সময় সজনে ডাঁটা, পটল, এর যেরকম সিজনের সবজি সিজনে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, মোবাইলে বোঝা যাচ্ছে যে ঝাঁঝটা দেখো। এখানে আমি মশলা কষিয়েছি, একটা ঝাঁঝ থাকে না, সেই ঝাঁঝটাই আমার লাগছিল। পাখাটা উল্টো দিকে তোমার দাদা করে দিয়েছিল যে ঝাঁঝটা যাতে বেরিয়ে যায় জানলাতে, কিন্তু যেখান থেকে বেরোবে আমি ঠিক সেই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছি। আমার কিন্তু ডাঁটা পোস্ত হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি করব কি বলতো, এখন ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে আমি ভেজে নেব, তাই জন্য কড়াইতে তেল গরম করেছি। আর তেলটাকে কড়াইতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে
মাছগুলো আর কি লেগে না যায়, কিন্তু কি হলো, সেই মাছ তো লেগেই গেল। যাই হোক, রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ডাইরেক্ট চলে আসলাম বাসন কুসন মাজামাজিতে। কারণ আমি এখন বাসন কুসন মাজতে বসে পড়েছি। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। আর একটা কথা, এখন আর আমি কোনো মানে কাজ করতে তোমাদের সেই ভিডিওটা শ্যুট করতে পারিনি। মাঝখানে একটা ভিডিও শ্যুট করেছি, যেটা হচ্ছে আমি এখানে পাশে আমি তোমাদেরকে লুকিয়ে একটুখানি ইট তুলে নিয়ে এসেছি। মানে একটুখানি না, সরি, আমি কিছু ইট তুলেছি, মানে কিনেছি তোমাদেরকে না জানিয়ে। ভেবেছিলাম তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো আর বলে দেবো, তার জন্য। যাই হোক, আমি তো বলিনি তোমাদেরকে, এখন বলে দিলাম। ইটগুলো রাখা ছিল আমার বাঁ সাইডে, এখন যেখানে বসে রয়েছি তার বাঁ দিকে, সেই বাঁ দিকটাই ইটগুলো রাখা ছিল। সেখান থেকে আমি ইটগুলোকে ভেতরে নিয়ে গেছি, আমি, তোমাদের দাদা আর আমার ভাসুর। তাই জন্য এখন আমি স্নান করব, আর কামড়াচ্ছে মশা, তাই আমার অবস্থা দেখো বিভৎস, মানে বিধ্বস্ত একটা অবস্থা। তো যাই হোক, তোমাদের আজকের আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার তো বাসন কুসন মাজা কমপ্লিট, এখানে